18 শতকের শেষ দিকে ব্রিটিশদের হাত ধরে এ অঞ্চলে শুরু হয় স্টিমার চলাচল। সে সময় কলকাতা থেকে সুন্দরবনের ভেতর দিয়ে চাঁদপুর হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত চলাচল করত প্যাডেল স্টিমার। নদীপ্রধান অঞ্চলে সহজ, নিরাপদ ও কম ভাড়ার কারণে জনপ্রিয় হয়ে ওঠে এ সার্ভিস। একই সাথে এর আকর্ষণীয় আকৃতিও যাত্রীদের কাছে জনপ্রিয় ছিল। তবে 2022 সালে এসে যাত্রী সংকট ও আর্থিক লোকসানের মুখে বন্ধ হয়ে যায় প্যাডেল স্টিমার। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানান, 3 বছর পর আবার চালু হচ্ছে ব্রিটিশ আমলের প্যাডেল স্টিমার মাসুদ। আপাতত সপ্তাহে 2 দিন ঢাকা-বরিশাল রুটে ঘণ্টায় 12 নটিক্যাল মাইল গতিতে চলবে নৌযানটি। এর পুরনো রূপ ধরে রেখেই করা হয়েছে সংস্কার। এতে যাত্রীরা পাবেন ঐতিহ্যের ছোঁয়া। প্যাডেল স্টিমারের নিরাপত্তা হলো এটা জ্বর তুফানে এটা আল্লাহ অশেষ রহমত, এটা তেমন কোনো এফেক্টেড হয় না। নদীকে রক্ষা করার জন্য নৌ পর্যটন হতে পারে একটা গুরুত্বপূর্ণ একটা হাতিয়ার হতে পারে আমাদের জন্য। যেহেতু ভাটি অঞ্চলের ঐতিহ্য হচ্ছে নদী, নদ, খাল, বিল, হাওর বাওর, সে কারণে আমি মনে করি এটি খুব গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো উদ্যোগ। ভ্রমণ পিপাসুরা বলছেন, আবারও ঐতিহ্যবাহী স্টিমারে ভ্রমণ করতে পারা আনন্দের। সেই সাথে দক্ষিণ অঞ্চলের নদীপথগুলোর সাথে পরিচিত হতেও মুখিয়ে তারা। আগে আমার মা বাবারা চড়েছে, সেগুলো আমরা শুনেছি যে এইভাবে। আজকে আমি চড়তে পেরে একদম সম্পূর্ণ অন্যরকম একটা আনন্দ লাগছে, ভালো লাগছে। আমার এখানে চড়ে খুব ভালো লাগছে, এই নতুন অভিজ্ঞতা উপভোগ করে। আসলে শুক্রবার স্টিমার মাসুদের পরীক্ষামূলক যাত্রার উদ্বোধন হয়। এ সময় নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন জানান, নতুন প্রজন্ম ও বিদেশি পর্যটকদের কাছে দেশের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে এ সার্ভিস চালু থাকবে। দেশে এই ধরনের স্টিমার লেকে রাখা হয়, তলে অনেক পর্যটকরা আসে, দেখে, এটাও একটা অ্যাট্রাকশন। তো আশা করি যে এটা যেহেতু আজকে ট্রায়াল রান, আমরা আগামী মাসের 15 তারিখে ওপেনিং করব অফিসিয়ালি, তারপর থেকে এটা চলবে। স্টিমারের ধারণ ক্ষমতা 850 জন যাত্রী। রাষ্ট্রীয় মালিকানাধীন বাকি 3টি স্টিমারও সংস্কার করা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন বিআইডব্লিউটিসি। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, মুন্সিগঞ্জ।